চীনাবাদাম বেশ সহজলভ্য এবং উপকারী। শখ করে কখনো কখনো হয়তো খাওয়া হয়, তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনের খাদ্য তালিকায় এই বাদাম রাখতে চাইবেন। চীনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট ও প্রোটিন আছে। প্রতিদিন এক মুঠ চীনাবাদাম খেলে শরীরকে অনেক রোগবালাই থেকে দূরে রাখা যায়। আসসালামু আলাইকুম। চীনাবাদামের বৈজ্ঞানিক নাম আরাচিস হাইপোগিয়া, যার আদি উৎপত্তিস্থল আমেরিকা হলেও বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্য আমেরিকা সহ বিভিন্ন উষ্ণমণ্ডলীয় দেশে চীনাবাদামের ব্যাপক চাষাবাদ হচ্ছে। চীনাবাদাম হচ্ছে সয়াবিনের পর সর্বাপেক্ষা বেশি তেল প্রদায়ী ফসল। চীনাবাদামের গাছ একটি ঔষধি জাতীয় লতানো গুল্ম, যা 1 থেকে 1.5 ফুট দীর্ঘ হয়। অস্বাভাবিক ফল। চীনাবাদামের ফুল থেকে স্বাভাবিকভাবে অন্যান্য ফুলের মতো ফল হয় না। এদের গাছে হলুদ রঙের ফুল হয়। সেই ফুলে পরাগায়ন হবার পর ফুলের পাপড়িগুলি ঝরে যায় ও ওভারিটি ফুলে ওঠে। সেই ফুলে ওঠা ওভারিকে পেগ বলা হয়। সেই পেগটি তখন আরও লম্বা হয়ে ওঠায় একটি দণ্ড সহকারে হঠাৎ নিচের দিকে ঘুরে যায়। সেই ডিম্বাশয়টি পেগ স্টেম সহ তখন নিচে ঘুরে গিয়ে 2-1 দিনের মধ্যে মাটির নিচে প্রবেশ করে ও ধীরে ধীরে চীনাবাদাম ফল হয়ে মাটির নিচেই বাড়তে থাকে। তাই আমরা যখন চীনাবাদামের ফল তুলি তখন মাটির নিচ থেকেই তুলতে হয়, যদিও ফুল মাটির উপরে স্বাভাবিকভাবেই হয়। পুষ্টিগুণ: শর্করা, খাদ্য আঁশ, স্যাচুরেটেড ফ্যাট, মনোআনস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন, ভিটামিন থায়ামিন বা B1, রিবোফ্লোবিন B2, নায়াসিন B3, প্যান্টোথেনিক অ্যাসিড B5, ভিটামিন B6, ফলেট মানে B9, ভিটামিন সি ও ভিটামিন ই আছে। খনিজ: ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট। উপকারিতা: হাড়ের ক্ষমতা। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে চীনাবাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। শরীরের রক্ত হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা ও হাড় মজবুত করতেও সহায়ক বাদাম। তাই প্রতিদিন 1 মুঠো করে চীনাবাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। মস্তিষ্কের ক্ষমতা: চীনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন B3 আছে, যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গিয়েছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিটিভ পাওয়ার বা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ক্যান্সার প্রতিরোধে: চীনাবাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে: চীনাবাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন 1 মুঠো চীনাবাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কোলেস্টেরল কমাতে: শরীরে মাত্রাতিরিক্ত কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস এর মতো কঠিন রোগ সৃষ্টি করে। বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাছাড়া এই বাদাম শরীরে চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন 1 মুঠো চীনাবাদাম খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে: রাতে 10 থেকে 15টি চীনাবাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী। রোগ প্রতিরোধে: শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চীনাবাদামে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ডি, বি, স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টি উপাদান। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কঠিন রোগ বাসা বাঁধতে বাধা দান করে। তাই প্রতিদিন চীনাবাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। ওজন নিয়ন্ত্রণে: প্রতিদিনের খাদ্য তালিকায় 1 মুঠো বাদাম যুক্ত করে আপনি অতিরিক্ত ওজনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া এটি আপনার শরীরে শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে। বাদাম কেন ভিজিয়ে খাবেন? বাদাম শরীরের জন্য উপকারী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভেতর থেকে শক্তি যোগাতে এবং শরীর চাঙ্গা রাখতে বাদামের জুড়ি মেলা ভার। তবে বাদাম খেলে অনেকেরই হজমের সমস্যা হয়, সেজন্য বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
বাদামে থাকা ফেনোলিক যৌগ টেনিন সহজে হজম হয় না, ফলে বাদাম খেলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই টেনিন শরীরে প্রোটিন পরিপাকও জটিল করে তোলে। আগে থেকে ভিজিয়ে রাখলে বাদামে টেনিনের পরিমাণ কমে যায়। বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, জিঙ্কের সঙ্গে বিষক্রিয়ায় যে লবণ তৈরি করে তা খাদ্যনালীতে দ্রবীভূত হয় না। এই ফাইটিক অ্যাসিড শরীরে পেপসিন, ট্রিপসিন প্রোটিন পরিপাকেও বাধা দেয়। পানিতে ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে। কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এ সব মিলে কাজের ক্ষমতাও বাড়ায়। রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায় তাহলে কর্মক্ষমতা একবারে অনেকটা বেড়ে যেতে পারে। ভাজা বাদামেও মিলবে উপকারিতা। অতিরিক্ত বাদাম খেলে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, নতুন করে অতিরিক্ত বাদাম খেলে তা থেকে অ্যালার্জি হতে পারে। বাদাম থেকে অ্যালার্জির সৃষ্টির কিছু লক্ষণ হলো ত্বকের চুলকানি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া। লবণ দিয়ে বাদাম খেলে তা হুট করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত সোডিয়াম রক্ত প্রবাহ থেকে পানি এবং ফ্লুইড শোষণ করে নেয় আর এর ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। বেশি বাদাম খেলে বাদামে উপস্থিত ফাইটিক অ্যাসিড শরীরের মিনারেল শোষণ কমিয়ে দেয়। এই ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রবেশে বাধা দেয়। বাদাম ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিড কমে যায়। সবশেষে কথা হলো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এজন্য বাদাম অবশ্যই খান, তবে তা যেন শরীরের চাহিদার বেশি না হয়। ধন্যবাদ।